আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতির অর্থ এই নয় যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ইরান হাড়ে হাড়েই বোঝে আমেরিকা যে কোনো সময় ইরানকে আবারও ছোবল মারতে পারে, কারণ মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সবচাইতে অসহায় অবস্থায় আছে রক্তপিপাসু গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল রাষ্ট্র। তাই ইসরায়েল রাষ্ট্রকে নতুন করে সহায়তা দেওয়ার জন্য আমেরিকার যে কোনো সময় ইরানের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই আয়াতুল্লাহ মুজতবা খামেনি তিনি এই যুদ্ধবিরতির সময়কেই কাজে লাগালেন ইরানকে নতুন করে শক্তিশালী করবার জন্য। আমেরিকার জন্য আজকের দিনের সবচাইতে বড় দুটো দুঃসংবাদ রয়েছে। প্রথম দুঃসংবাদ আপনাদের জন্য, এই মুহূর্তে আমেরিকার অভ্যন্তরে বড়সড় ভূকম্পন শুরু হয়েছে। আমেরিকার ইন্টেলিজেন্সে দেওয়া একটি খবর এই, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে উড়িয়ে দিয়ে চীন এবার জাহাজ ভর্তি অস্ত্র পাঠাচ্ছে ইরানের উদ্দেশ্যে। আর এই খবর প্রকাশ করেছে খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ। তাই ডোনাল্ড ট্রাম্প যিনি হুমকি দিচ্ছিলেন গোটা ইরানের সিভিলাইজেশনকে ধ্বংস করে দেবে, ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে, সেই আমেরিকা এবার প্রস্তর যুগে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। কারণ আমেরিকার জন্য আরো একটা বড় দুর্ঘটনা রয়েছে। আজ স্ট্রেট অফ হরমুজে আমেরিকার তৈরি সবচাইতে দামি একটি ড্রোন বলা খানিকটা ভুলই হবে, আস্ত একটা বড় এয়ারক্রাফট, আমেরিকার বহু টাকা এবং বহু শ্রমের বিনিময়ে তৈরি হওয়া নর্থরপ গ্রুমম্যানের তৈরি একটি অত্যাশ্চর্য ড্রোন, যে ড্রোনের কাজ হচ্ছে মাটি থেকে প্রায় 15 কিলোমিটার উচ্চতায় গভীর আকাশ থেকে মাটির সমস্ত খবর গোপনে সংগ্রহ করা। সেই ড্রোনকে আজ অলৌকিকভাবে ভূপাতিত করে এবং এখন ভয় হচ্ছে আমেরিকার এই বহুমূল্যবান ড্রোন আগামী দিনে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং না করে ফেলে, কারণ এই ড্রোন ধ্বংসের কোনো খবর পাওয়া যায়নি। চলুন আমরা এই খবরগুলো এবার ডিটেলসে দেখে নিই। এই মুহূর্তে চায়না এবং ইরানের বন্ধুত্ব যে কি শক্তিশালী হয়েছে, কারণ গতকালকেই ইরান জানিয়েছিল যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ পার হতে চায় সেই জাহাজকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা জমা দিতে হবে ইরানের হাতে, আর সেই অর্থ দিতে পারে চীনা ইউয়ানের মাধ্যমে। আর এই ইউয়ান আগামী দিনে শক্তিশালী হলে মার্কিন সাম্রাজ্যের পতন যে ঘটবেই সে কথা শি জিনপিং এর চাইতে ভালো আর কেউ বোঝে না। সুতরাং ইরানের মতো গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রকে চীন যে অস্ত্র পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য, আর সেটা একটি স্বাভাবিক ঘটনা। এই মুহূর্তে ইসরায়েলে ভয়ের আরো বড় পরিবেশ তৈরি হয়েছে, কারণ খোদ ইসরায়েলের সংবাদপত্র লিখছে China plans to deliver air defense systems to Iran in coming weeks. US intelligence reveals, CNN এর খবরকে কোট করেছে খোদ জেরুজালেম পোস্ট। এতদিন ধরে ইরান আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে যার জন্য খেসারত দিতে হয়েছিল ইরানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী না থাকা, সেই ত্রুটিটা ইরান শেষ মুহূর্তে এসে অনেকখানি দূর করেছে বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। নিজস্ব দেশীয় প্রযুক্তির তৈরি সৈয়দ 4 মিসাইল ব্যবহার করেছিল তারা বাভা 373 এয়ার ডিফেন্স সিস্টেমে, যে প্রযুক্তির মাধ্যমে একাধিক মার্কিন যুদ্ধজাহাজকে ভূপাতিত করে দেখিয়েছিল ইরান। এবার সেইখানে নতুন করে ম্যান প্যাডস এর মতো পদাতিক সেনাদের জন্য চীন পাঠাচ্ছে এই ধরনের ম্যান প্যাডস, অর্থাৎ সৈন্যবাহিনী তারা কাঁধে করে ইরান ভূখণ্ডে ঢোকা মার্কিনী হেলিকপ্টারকে তাক করে অনায়াসে ধ্বংস করতে পারবে ইরানি IRGC সেনারা। কারণ এই মুহূর্তে আমেরিকার যে পরীক্ষাটুকু বাকি রয়েছে সেটা হলো স্থলযুদ্ধ। এই স্থলযুদ্ধে যদি আমেরিকা সেনা পাঠায় তাহলে সেই ক্ষেত্রে আমেরিকা সেনা পাঠানোর আগেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইরানের বোমা বর্ষণ করার সম্ভাবনা রয়েছে, আর সেই বোমা বর্ষণ করার পর ইরানের সৈন্যবাহিনীকে খুন করে তারপরে মার্কিন সেনারা নামবে স্থল বিজয় করতে। সেই কাজ যাতে আমেরিকা কোনোভাবে না করতে পারে তার জন্য চীন এবার জাহাজ ভর্তি এই ধরনের ম্যান প্যাডস এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে IRGCর হাত শক্ত করতে। আর এই ম্যান প্যাড ছাড়াও আরো নানান ধরনের শক্তিশালী অস্ত্র জাহাজ ভর্তি হয়ে আসছে ইরানের কাছে। এই মুহূর্তে যদি আমেরিকা এবং ইরান নতুন করে লড়াইয়ে নাও যায়
তবে পাকিস্তানের ইসলামাবাদের আলোচনার টেবিলে কিন্তু এই ম্যান প্যাডস গিয়ে পড়লো, কারণ ইরান আমেরিকার সঙ্গে নেগোসিয়েশনের ক্ষেত্রে ইরানের শক্তি অনেকখানি বৃদ্ধি পাবে। আলোচনার প্রাকলগ্ন থেকেই ইরান যেভাবে আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী ব্যাট চালিয়ে খেলছে আমেরিকার বিরুদ্ধে, আমেরিকা থেকে খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উড়ে আসতে হয়েছে পাকিস্তানে, যেটা ইরানের সঙ্গে 47 বছরের বিবাদের মধ্যে এই প্রথম কোন মার্কিন ভাইস প্রেসিডেন্ট সরাসরি ইরানের সঙ্গে বৈঠক করলেন, এবং সেই বৈঠক মুখোমুখি বৈঠক। এর আগে কোনোদিন ইরান এবং আমেরিকা তারা মুখোমুখি বৈঠক করেনি। মুখোমুখি বৈঠকের একটি বড় কারণ, ইরান আমেরিকার সমকক্ষ হতে পেরেছে এই মুহূর্তে। এই 40 দিনের যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে ইরান ইজ দ্য মেজর মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সামরিক শক্তিশালী রাষ্ট্র ইরান, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো সামরিক দিক থেকে উন্নত প্রযুক্তি ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে যারা খ্যাতনামা, সেই দুই রাষ্ট্রকে একসঙ্গে পিটিয়েছে। তার সঙ্গে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে যে ইরান, সেই ইরান আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা রাখে। তাই পাকিস্তানে এই মুহূর্তে যে আলোচনা চলছে, সেই আলোচনার টেবিলে ইরানের শক্তিকে আরো অনেক গুণ বাড়িয়ে দিল চীনের পাঠানো অস্ত্র ভর্তি এই জাহাজ। খুব মজার বিষয়, ডোনাল্ড ট্রাম্প মাত্র 3 দিন আগে একটি হুমকি দিয়ে রেখেছিলেন চীনের উদ্দেশ্যে অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, কারণ চীন যদি ইরানের কাছে অস্ত্র পাঠায় আমেরিকার লড়াই করাটা শক্ত হয়ে যাবে। এটা আন্দাজ করেই ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, আ কান্ট্রি সাপ্লাইং মিলিটারি ওয়েপন্স টু ইরান will be immediately tariffed on any and all goods sold to the United States of America 50% effective immediately। যদি কোনো দেশ ইরানকে অস্ত্র পাঠায়, আবার সেই দেশে যদি আমেরিকাকে পণ্য বিক্রি করতে পাঠায়, সেই দেশের পণ্যের উপরে এখন থেকেই 50% অতিরিক্ত ট্যারিফ লাগু হবে। তা কোন দেশের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, সেটা কারো বুঝতে বাকি থাকেনি। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন চীনকে, চীন থোড়াই কেয়ার। এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার বলে কেউ আর মানতে চাইছে না, আর চীন তো প্রশ্নই ওঠে না। আমেরিকার গোয়েন্দা বিভাগের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, যে সংবাদ ডোনাল্ড ট্রাম্পকে এগালে এক থাপ্পড় ওগালে এক থাপ্পড় দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন ইরানের সমস্ত সামরিক স্থাপনা ধ্বংস করেছে, এমনকি ইরানের আগামী দিনে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবার মতো না আছে কোনো অস্ত্র, সমস্ত ড্রোন এবং মিসাইল তৈরির যে পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। লঞ্চ প্যাড অলরেডি অবলিটারেটেড। সেই দেশের কাছে এখনো পর্যন্ত যে বিপুল পরিমাণে অস্ত্র মজুত রয়েছে, হাজার হাজার মিসাইল এবং ড্রোনের এক বিরাট মজুত রয়েছে ইরানের হাতে। এমনকি যে সমস্ত লঞ্চার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে